আজকে কর্তাকে, মেয়েকে, ছেলেকে সবাইকে পাখির বাসা টিফিন দিলাম। কিভাবে বানালাম পাখির বাসা? প্রথমে খানিকটা পরিমাণে চাউমিন নিয়ে গরম জলে নুন দিয়ে চাউমিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ছেঁকে ওপর থেকে খানিকটা ঠান্ডা জল ফেলে ধুয়ে নেব। ব্যাস। অন্য একটা পাত্রে ডিম নিয়ে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি। এবারে সাদা অংশ থেকে কুসুমটাকে কিন্তু আলাদা করতে হবে। ঠিক এইভাবে আলাদা করে নিলাম। সাদা অংশে নুন দিয়ে তাতে যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। চামচের সাহায্য নিলাম, কিন্তু আমাদের কাছে হাতই ভালো, তাই না? হাত দিয়ে মেখে এবারে একটা ম্যাগি মশলা আর ওপর থেকে হাফ ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তার সাথে অল্প পরিমাণের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার চামচ দিয়ে পারলাম না, হাত লাগিয়ে নিলাম, কারণ মশলাটা ওপর নিচে খুব ভালো করে মেশাতে হবে। অন্যদিকে একটা ননস্টিকের কড়াইয়ে সাদা তেল গরম করে নিলাম। এবারে চাউমিনটাকে নিয়ে ঠিক এইভাবে কড়াইয়ে দিতে হবে। একসাথে দুটো করে ভাজা যাবে। একটা নিলাম, এবারে আরেকটা দিয়ে দিলাম। মাঝখানে এরকম গর্ত করে ডিমের যে কুসুমটা রেখেছি সেটা দিয়ে দেব। লাগছে না পাখির বাসা? পাখির বাসার ওপরে একটি ডিম দিয়ে দিলাম। ব্যাস, এটাকেও ওইভাবে করলাম। ওপর থেকে একটু গোলমরিচ আর একটু নুন ছড়িয়ে দিচ্ছি। ব্যাস। এবারে ওই পাশটা যখন হয়ে যাবে উল্টে পাল্টে আবার ভেজে নেব এপাশ ওপাশ করে কিছুক্ষণ। আর গ্যাসের ফ্লেম বলুন, ইন্ডাকশনের ফ্লেম আঁচ বলুন, সবসময় মিডিয়ামে রাখতে হবে। আমার ছেলে মেয়েরা কিন্তু এটা খেতে খুব ভালোবাসে, আর দেখতেও খুব সুন্দর হয়, আর কম তেলে হয়েও যায়, আর সময়ও বেশি লাগে না। সকালে টিফিন দিতে গেলে এটা কিন্তু দারুণ টিফিন। আজকে সবাইকে এই টিফিনটাই দিচ্ছি, তার সাথে আমিও জলখাবারে এই টিফিনটাই খাবো। ব্যাস, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে একটা ট্রেতে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, এরপর খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে কেমন লাগছে? মাঝখানে ডিমের কুসুমটা হলুদ দেখা যাচ্ছে, আর তার সাথে চাউমিনগুলো বেশ হালকা ব্রাউন হয়ে আছে, দারুণ লাগছে। আজকেই একবার বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। ইয়ামি, ইয়ামি, ইয়ামি। টাটা।